দেশের অর্থনীতিকে মানবিক ও বৈষম্যহীন করার লক্ষ্যে এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থার কার্যকর ব্যবহারের পরামর্শ নিতে গতকাল রাতে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহকে ফোন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। আজ সকালে তাদের মধ্যে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী একটি সুপরিকল্পিত ও স্বচ্ছ জাকাত ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশ থেকে চিরতরে দারিদ্র্য নির্মূলের সংকল্প ব্যক্ত করেন। শায়খ আহমদুল্লাহ তার আসুন্নাহ ফাউন্ডেশনের অভিজ্ঞতার আলোকে জাকাতকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে বেকার ও দুস্থদের স্বাবলম্বী করা যায় সে বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে এই পরামর্শগুলো শোনেন এবং একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা দেন। রাষ্ট্র পরিচালনায় আলেমদের এই সম্পৃক্ততা অনেককেই ঐতিহাসিক অটোম্যান বা তুর্কি সাম্রাজ্যের স্বর্ণযুগের কথা মনে করিয়ে দিচ্ছে। সেই সময়কার সুলতানরা প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আলেমদের পরামর্শ নিতেন, যার ফলে সাম্রাজ্যের সীমানা ছাড়িয়ে ইসলামের সুমহান আদর্শ ও অর্থনৈতিক সমৃদ্ধি ছড়িয়ে পড়েছিল। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রীর এই আলেম বান্ধব অবস্থান এবং আলেমদের জ্ঞানকে জাতীয় স্বার্থে কাজে লাগানোর উদ্যোগ দেশের ধর্মপ্রাণ মানুষের মনে এক নতুন আশার সঞ্চার করছে। এর আগেও বিভিন্ন সময়ে আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও উদারতা ফুটে উঠেছে। রিকশা চালক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর পর এখন রাষ্ট্র গঠনেও আলেমদের অগ্রাধিকার দেওয়া, এটি একটি আধুনিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ারই ইঙ্গিত দেয়।